হাই ফ্রেন্ড, আমি মিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক। দেখুন, আজকে 2 পাউন্ডের একটা ডল কেক নিয়ে চলে এসেছি চকলেট ফ্লেভারের উপর। এই কেকটা দেখতেও অসাধারণ আর খেতেও অসাধারণ হয়। যদি আমার রেসিপি স্কিপ না করে সম্পূর্ণ দেখে বাড়িতে বানান তো এরকম একটা পারফেক্ট কেক বানাতে পারবেন, ডল কেক বানাতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কেকটা বানাতে আমার কী কী লেগেছে। ময়দা, চিনি, কোকো পাউডার, তেল, ডিম, এসেন্স আর 1 চিমটে নুন। দেখুন, প্রথমে কোকো পাউডার আর ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর একটা শুকনো বাটিতে ডিমগুলো ভেঙে নিয়েছি আর একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। আমি 15 সেকেন্ডের জন্য বিট করে নিয়ে 1 চিমটে নুন দিয়ে দিলাম। তারপর 3 থেকে 4 ধাপে সমস্ত চিনিটা দিয়ে 5 থেকে 6 মিনিট ভালোভাবে বিট করে নেব। আর বিটারের কাঁটা সবসময় হাই থাকবে, কখনোই লো করা যাবে না। দেখুন, ভালোভাবে চিনিটা দিয়ে আমি বিট করে নিচ্ছি। একটা ফোমি আকার হয়ে যাবে ডিম আর চিনি যখন ভালোভাবে মিশে যাবে। ডিম আর চিনিটা ভালোভাবে মিশে গেছে কিনা দেখে নিতে হবে। দেখুন, ধীরে ধীরে আমি বিট করে নিচ্ছি। আমার বিট করা হয়ে গেছে। এবার সমস্ত তেলটা দিয়ে দিলাম। তেল আর এসেন্স দিয়ে দেব। দিয়ে ভালোভাবে 5 থেকে 6 সেকেন্ডের জন্য বিট করে নেব। কখনোই বেশি সময় এই পর্যায়ে এসে বিট করা যাবে না, তাহলে ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, শুকনো উপকরণগুলো ধীরে ধীরে দিয়ে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে মিশিয়ে নেব। ধীরে ধীরে মিশাতে হবে। এখানে কোকো পাউডার আছে, ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন, আমি ধীরে ধীরে মিশিয়ে নিয়েছি। একই রোতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে, কখনোই এলোমেলো ঘোরানো যাবে না। ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। একটা স্প্যাচুলা নিয়ে দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। 2টো কেক টিন রেডি করে রেখেছিলাম। একটা ডল কেক টিন আর একটা এমনি গোল টিন। 2টোর অর্ডার ছিল 2টো কেকের। দুটোতেই সমানভাবে ঢেলে দিলাম। একটা 1 পাউন্ডের কেক বানিয়েছি আর একটা 2 পাউন্ডের কেক বানিয়েছি। 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 40 মিনিটের জন্য বেক করে চলে এসেছি। মোল্ড আউট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে একটা কেক রেডি হয়ে গেছে, কেক স্পঞ্জ। এরপর লেয়ার কাট করে নেব ধীরে ধীরে। এইভাবে স্পঞ্জ বানিয়ে ডল কেক বানালে ডলটা বসাতেও অসুবিধে হয় না। আর এই স্পঞ্জটা খুবই নরম হয়, খেতে খুব সুন্দর হয়। ধীরে ধীরে আমি 5টা লেয়ারে ভাগ করে নেব। এটা 2 পাউন্ডের ডল কেকের অর্ডার ছিল। এই কেকটার অর্ডার অনেক দূর থেকে এসেছিল। 1.5-2 ঘন্টা লেগেছিল নিয়ে যেতে। যেমনভাবে চকলেট কেক করে নিই, প্রথমে সোপ করে নিলাম স্পঞ্জটা। তারপর চকলেট গানাশ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব একটা প্যালেট নাইফ দিয়ে। ধীরে ধীরে করতে হবে, স্পঞ্জ খুবই নরম। প্রথমে ক্রিম দিয়ে দিলাম, একটু বেশি করেই ক্রিমটা দিয়ে দিয়েছি। একটা প্যালেট নাইফ দিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ক্রিমটা, যাতে সমান হয়ে যায়। এরপর চকলেট গানাশ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে যদি চকলেট গানাশ লেয়ারে দিয়ে ক্রিমের মধ্যে দিয়ে কেক বানানো যায়, কেকটা খুব সুন্দর খেতে হয়, খুবই সুস্বাদু হয়। চকো চিপস দিয়ে দিচ্ছি, বেশি করেই দিচ্ছি, যাতে প্রত্যেকটা বাইটেই চকো চিপস পড়ে মুখের মধ্যে। দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি। একইভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নেব। চকলেট কেকের ক্ষেত্রে একটু ভালোভাবেই সোপ করতে হয়। আবার একইভাবে দ্বিতীয় লেয়ারেও ক্রিম দিয়ে দিলাম। একেবারে ক্রাম কোটিং করে নিয়ে চলে যাচ্ছি। চকলেট গানাশ দিয়ে দেব। দিয়ে দিলাম চকলেট গানাশ। প্যালেট নাইফ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। চকো চিপস দিয়ে দেব। ভালোভাবে লেয়ারে ভরে ভরে চকো চিপস দিলে খেতে খুব সুস্বাদু হয়। তৃতীয় লেয়ারটাও একইভাবে বসিয়ে নিয়েছি। সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। স্পঞ্জের মধ্যে একটু গানাশ দিয়ে দিয়ে মাখিয়ে নিয়েছি। আবার ক্রিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। একেবারেই কেকের চারিদিক থেকে ক্রাম্বগুলো কোটিং করে নিয়ে চলে যাচ্ছি।
গানাশ দিয়ে দিলাম, দিয়ে চকো চিপস দিয়ে দেব। এই কেকগুলো বানাতে একটু ধৈর্য লাগে, একটু সময় লাগে। ধৈর্য আর একটু সময় দিয়ে বানিয়ে নিলে খুব সুন্দর রেজাল্ট হয়। আমার এই কেকটার ডিজাইন, কেকটার রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। এবার উপরের ছোট লেয়ারটাও বসিয়ে দিয়ে সোপ করে নিলাম সুগার সিরাপ দিয়ে। আর চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিলাম চকলেট গানাশ। এরপর ক্রিম দিয়ে ভালোভাবে ফিনিশিং করে নেব। এক্ষেত্রে ধীরে ধীরে করতে হবে। ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রাখলে কম ক্রিমের মধ্যে খুব দ্রুত ফিনিশিং এসে যায়। ডল কেকগুলোতে সাধারণত বেশি ক্রিম লাগে। চারিদিকে ডিজাইন করতে হয় বিভিন্ন রকমের নোজেল দিয়ে। দেখুন যে অংশগুলোতে ফাঁকা লাগছিল সেই অংশগুলোতে ভালোভাবে ক্রিম দিয়ে সমান করে নিচ্ছি যাতে চারিদিকটা সমান মতনই দেখায়। আমার কাছে একটা বড় স্ক্র্যাপার ছিল, সেটা দিয়েই ভালোভাবে চারিদিকটা মসৃণ করে নিচ্ছি। আর যেখানে যেখানে ক্রিম লাগবে সেগুলোতে দিয়ে ভালোভাবে মসৃণ করে নেওয়ার চেষ্টা করছি। এই স্ক্র্যাপারগুলো যেখানে কেকের জিনিস পাওয়া যায় সেই দোকানগুলোতেই পাওয়া যায়। ক্রাম কোটিং করা হয়ে গেছে, এবার ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম। আমি এই কেকটা গোলাপি কালারের ড্রেস করেছিলাম বারবি ডলের। তো গোলাপি কালারের ক্রিম দিয়ে একটু চারিদিকটা যে রেডি করেছিলাম ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে আইসিং করে রেখেছিলাম সেই ডল কেকটা চারিদিকটা গোলাপি কালার দিয়ে একটা গোলাপি এফেক্ট নিয়ে চলে এসেছি যাতে ড্রেস করার সময় কোনো অসুবিধে না হয়। এবার একটা স্কিওয়ার দিয়ে ভালোভাবে ডিজাইন করে নিচ্ছি আমি যেভাবে ডিজাইন করতে চেয়েছিলাম। এবার ছোট্ট স্টার নোজেল নিয়েছি, নিয়ে ছোট ছোট করে ফ্লাওয়ার করে দিচ্ছি। ডলটা মাঝে বসিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে। এরপর যেভাবে ডিজাইন করতে চেয়েছিলাম সেভাবেই করে নিচ্ছি। আমার এই ডিজাইনটা দেখে আপনারা ট্রাই করতে পারেন, একটা খুব সুন্দর রেজাল্ট আসে। আর এই রকমভাবে কেক বানিয়ে প্রেজেন্ট করলে কাস্টমার খুব খুশি হয়ে যায়। যার জন্য এই কেকটা ছিল সেই ছোট্ট মেয়েটি খুবই আনন্দিত হয়েছিল এই কেকটা দেখে। দেখুন ধীরে ধীরে খুবই ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে। যথেষ্ট এফোর্ট লাগে এই কাজগুলো করবার জন্য, কিন্তু চেষ্টা করলে সমস্ত কিছুই পারা যায়। এখন শীতকাল, ঠান্ডা পড়ে গেছে ভালোই, তাই পাইপিং ব্যাগের মধ্যে একটু হোয়াইট কালারের ক্রিমের সাথে জেল কালার মিশিয়ে নিয়ে অনেকটাই ক্রিম পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। কিন্তু গ্রীষ্মকালে এই কাজগুলো করার সময় কম কম করে ক্রিম নেওয়াই ভালো, নাহলে ক্রিমটা বারবার হাতের গরমে মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন কাজ করতে গিয়ে বারবার অসুবিধে হয়, এরকমভাবে পারফেক্ট ডিজাইন আসে না। শীতকালে ক্রিমের কাজ করে খুব আনন্দ পাওয়া যায়, খুব সহজেই ফিনিশিং আনা যায়। দেখুন খুব সুন্দরভাবে যেভাবে সামনের ডিজাইনটা চেয়েছিলাম করে নিয়েছি। এবার পেছনের অংশটা 46 নোজেল দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। একইভাবে নিচের দিকের যে ঘাগরা মতন থাকে ছোট মেয়েদের জামায়, সেটাই করে নেওয়ার চেষ্টা করছি। এরকম ধরনের ডিজাইন করে কেক বানালে কেকগুলো দেখতে খুব সুন্দর হয়। হোয়াইট কালারের ক্রিমের সাথে একটু ইয়েলো জেল কালার মিশিয়ে নিয়েছিলাম, তখন এরকম একটা অফ হোয়াইট কালার এসে গেছে। গোলাপি কালারের সঙ্গে এই অফ হোয়াইট কালারটা খুব সুন্দর দেখতে লাগছিল।
এই কেকগুলো খুবই ধৈর্য সহকারে করতে হয়। যে কোনো ফ্লেভারের উপর এই ডিজাইনটা করতেই পারেন অনায়াসে। ১ পাউন্ডের ডল কেকগুলো বানানোর সময় ডলগুলো বসাতে গিয়ে একটু অসুবিধে হয়। কিন্তু ২ পাউন্ড বা তার থেকে বেশি যদি পাউন্ডের কেক বানানো হয় তার মধ্যে ডল বসাতে খুব সুবিধে হয়। এটা ২ পাউন্ডের ডল কেক ছিল। তাই ডলটা অনায়াসেই সুন্দরভাবে সেট হয়ে গেছে। কোনো দিকে নড়ছে না। দেখুন কত সুন্দরভাবে ডিজাইনটা করে নিচ্ছি। নিচেও যে অংশে বাকি ছিল বর্ডারে সেই অংশটাও করে নিচ্ছি। ভিডিওটা একটু স্লো ভাবেই দেখিয়েছি। একটু বেশি টাইম লেগেছে। প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে পারফেক্টভাবে একটা ডল কেকের ডিজাইন করতে পারবেন। আর আমার এই ডিজাইনটা যদি ভালো লেগে থাকে, আমার এই কেকটার রেসিপি যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ডলের যে উপরের অংশের জামাটা সেটাও করে নেওয়ার চেষ্টা করছি ধীরে ধীরে। নাম লেখার জন্য যে ছোট্ট একটা নোজেল এনেছিলাম সেটা দিয়েই ডলের উপরের অংশের জামাটা করে নিচ্ছি। বেশি বড় বড় ডিজাইন ভালো লাগবে না, তাই ছোট্ট একটা সরু নোজেল দিয়েই করে নেওয়ার চেষ্টা করেছি। এবার জামার যে হাতলগুলো হয় সেগুলোই করে নিচ্ছি। ধীরে ধীরে করতে হবে, কারণ কেকটা আমাদের ফিনিশিং হয়েই গেছে প্রায়। শুধু ডলের একটা হার বসিয়ে দেব গলায় আর চুড়ি বসিয়ে দেব। আর যে অংশগুলো একটু একটু ফাঁকা রয়ে গেছে দেখুন সেগুলোতে যে গোলাপি কালারের ক্রিম ছিল সেগুলো দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এই কেকটা সত্যিই অসাধারণ দেখতে হয়েছিল বন্ধুরা। আপনারাও বাড়িতে চেষ্টা করবেন, এরকম ধরনের একটা কেক বানাতে পারবেন অবশ্যই। বর্ডারেও একইভাবে গোলাপি কালারের ক্রিম দিয়ে ডিজাইন করে দিলাম। এবার ডলের কানের দুল করে নিলাম, হাতের চুড়ি করে নিচ্ছি আর গলার মালা করে নেব। খুব সুন্দরভাবে আমার কেকটা কমপ্লিট হয়ে গেল। এবার গলায় একটা ছোট্ট গোল্ডেন কালারের সুগার বল দিয়ে দেব। খুব সুন্দর লাগবে দেখতে। দেখুন খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।